হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মেজরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দিচ্ছি। দেখো, প্রশ্নটা হচ্ছে নয়া উদারনীতিবাদের ওপর একটি প্রবন্ধ লেখো। এটা খুবই সহজ সরল ভাষায় দেওয়া আছে, যেটা তোমাদের মুখস্থ করতে খুবই সহজ হবে। দেখো, ডিসকাস দ্য মেইন ফিচার অফ নিও লিবারিজম। নয়া উদারনীতিবাদকে সনাতন অর্থনৈতিক উদারনৈতিকবাদের বৌদ্ধিক ঐতিহ্যবাহিতার একটি প্রশাখা হিসাবে গণ্য করা হয়। নয়া উদারনীতিবাদ বিকশিত হয়েছে হায়েক, ফ্রিডম্যান, নোজিক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীদের হাতে। নয়া উদারনীতিবাদ অনুযায়ী অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের মূল ভিত্তি হওয়া উচিত ব্যক্তি স্বাধীনতা ও উদ্যোগ। এর মূল উদ্দেশ্য হল মুক্ত বাজার নীতি ও সীমিত রাষ্ট্র বা মিনিমাম স্টেট। তারপরে দেখো, এইভাবে প্যারা চেঞ্জ করে নেবে। তারপরে লিখবে, অধ্যাপক হায়েক তার কনস্টিটিউশন অব লিবার্টি গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ করেন যে মুক্ত বাজার ও উদার ব্যবসার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হল রাষ্ট্রীয় আইন, যা নির্ধারণ করে দেয় ব্যক্তির কার্যকলাপের চরিত্র কেমন হবে অথবা ব্যক্তি তার নিজস্ব সম্পত্তি কিভাবে ব্যবহার করবে। এই প্রসঙ্গে হায়েক বন্টনমূলক ন্যায়ের ধারণা তুলে ধরেন এবং বলেন, সামাজিক ন্যায়ের ধারণা মানুষের বস্তুগত অবস্থানকে আইনের মাধ্যমে বাধ্যতামূলকভাবে পরিবর্তনের চেষ্টা করে। অধ্যাপক নজিক তার এনার্কি স্টেট অ্যান্ড ইউটোপিয়া ও দ্য মিথ অব দ্য প্ল্যান, এখানে কিন্তু দুটো বইয়ের নাম আছে, এনার্কি স্টেট অ্যান্ড ইউটোপিয়া একটা, দ্য মিথ অব দ্য প্ল্যান আর একটা। দেখো, গ্রন্থদ্বয়ের উল্লেখ করেন যে মুক্ত বাজার অর্থনীতি হল উদারনীতিবাদের মূল ভিত্তি। নয়া উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলো হলো, এইভাবে বলে তোমরা বৈশিষ্ট্যগুলো আলাদাভাবে লিখে দিতে পারবে। দেখো, প্রথমত আছে নয়া উদারনীতিবাদের মূল স্তম্ভ হলো মুক্ত বাজার। নয়া উদারনীতিবাদ মনে করেন যে অনিয়ন্ত্রিত বাজার অর্থনীতি অর্থনৈতিক বিকাশ ও সমৃদ্ধির পথকে সুগম করে। দ্বিতীয়ত দেখো, নয়া উদারনীতিবাদের তাত্ত্বিকগণ সমাজ কল্যাণ ভিত্তিক পরিকল্পনা ও অর্থনৈতিক বিষয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিরোধিতা করেন। নজিক বলেন, রাষ্ট্র হবে ন্যূনতম রাষ্ট্র বা মিনিমাম স্টেট, যার কাজ সীমাবদ্ধ থাকবে বলপ্রয়োগ, চুরি, ডাকাতি জালিয়াতির বিরুদ্ধে সুরক্ষা প্রদানের মাধ্যম। তৃতীয়ত দেখো, 60-এর দশকে গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ও আমেরিকার রাষ্ট্রপতি রোনাল্ডো রেগন এক সুরে ঘোষণা করেন যে সরকারের আকার ও ভূমিকার উল্লেখযোগ্যভাবে সংকুচিত হওয়া উচিত, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে বাজারকে সম্পূর্ণভাবে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া উচিত। চতুর্থত লিখবে, রাষ্ট্রায়ত্ত উদ্যোক্তা এবং পণ্য সামগ্রী এবং পরিবেশ ব্যক্তিগত বিনিয়োগকারীকে বিক্রয় করা হলো নয়া উদারনীতিবাদের বৈশিষ্ট্য। তাহলে এইভাবে তোমরা চারটি যে বৈশিষ্ট্য আছে সেটাও দিয়ে দিতে পারছো, এবং আলাদাভাবে যদি এইভাবে প্রশ্ন আসে যে নয়া উদারনীতিবাদ সম্পর্কে একটি টিকা লেখো বা প্রবন্ধ লেখো, তাহলেও তোমরা এইভাবে দিয়ে দিতে পারবে। দেখে নাও আরেকবার ভালো করে। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও। আমি চাই সকল স্টুডেন্ট এই ভিডিওটি পেয়ে যাতে উপকৃত হয়। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।